আজকে আমি লাঞ্চে কী কী খাবার বানাবো সেটা দেখাবো। আলু বরবটি ভাজা করছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা দিয়ে দিলাম। আলুটা প্রায় ভাজা হয়েই এসছে, আর একটু কারিয়া পাতাও দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি বরবটিগুলো দিয়ে দিলাম, ভাজা বরবটিগুলো। এবার ডাল ফোড়ন দেবো। ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। ফোড়নে আমি রসুন দিলাম, আর অল্প জিরে দিলাম, আর পেঁয়াজ দিলাম। পেঁয়াজের ডাল আমার ছেলে খুবই ভালোবাসে, সেই জন্য বেশিরভাগ আমি পেঁয়াজের ডালই করি, মুসুর ডাল। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। আগে আমি ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই এখন অল্প নুন দিলাম। এবার ডালটা ঢেলে দিলাম। ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার আমি পমফ্রেট মাছটা করে নেব। পমফ্রেট মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। ওই মাছ ভাজার তেলেতেই আমি রান্নাটা করে নেব। ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু, আর একটা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ সর্ষে বাটাতে আমি নুন দিয়েছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। মাছের ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো ঢেলে দিলাম সবগুলো। মাছটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্নাটা করব। মাছের মাথা নিয়ে নিয়েছি একটা, মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে, পেঁয়াজটাও দিয়ে দিলাম, লঙ্কাটাও একটা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান আপনারা সেইভাবে ঝাল দেবেন। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এবার আদা বাটাটাও দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। বাঁধাকপিটাও দিয়ে দিলাম। মাছের মাথাটাও দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো আমি।